এখন আলোচনার মধ্যে রাখি গৌরচন্দ্রিকা নামকরণের গুরুত্ব। দেখি আমরা নবদ্বীপবাসীর কাছে গৌরাঙ্গ বা গৌর নামটি একটা আদরের নাম ছিল। এই গৌরাঙ্গ তো পরবর্তীকালে শ্রী চৈতন্য নামে বিখ্যাত হয়েছিলেন, কিন্তু আমরা দেখি তবু তাকে নিয়ে লেখা পদগুলো কিন্তু চৈতন্য চন্দ্রিকা বা চৈতন্য পদাবলী নামে চিহ্নিত হলো না। এর কারণ ঠিক কী? প্রথম যদি আমরা এই কারণে আলোকপাত করি তাহলে দেখব তার সন্ন্যাস পূর্ব জীবন, মানে গৌরাঙ্গের জীবন কাহিনী অবলম্বনে গৌরলীলার কাহিনী গড়ে উঠেছে। জীবনী গ্রন্থ থেকে আমরা জানতে পাচ্ছি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। স্বাভাবিক, সন্ন্যাসী হওয়ার পরে তার মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়নি প্রথমত। দ্বিতীয় নম্বর, গৌরচন্দ্রিকা পরিবেশনের সঙ্গে গৌরাঙ্গদেবের প্রতি বাঙালি কবিশ্রোতা এবং রসিক ভক্ত তাদের একটা নিবিড় প্রীতির সম্পর্ক আমরা অনুভব করছি। শ্রীচৈতন্য সারা ভারতের অদ্বিতীয় ধর্মপ্রচারক রূপে যেন তার মহৎ ও বৃহৎ পরিচয়ে অনেকটা দূরের মানুষ হয়ে গেছেন। সেই তুলনায় দেখো গৌরচন্দ্র বাঙালির অতি প্রিয়জন। তাই এই শ্রী গৌরাঙ্গদেবের স্মরণের মাধ্যমে তার প্রতি আমাদের বাঙালির যে একটা প্রগাঢ় ভালোবাসার সহজ সরল নিদর্শন যেন গৌরচন্দ্রিকা নামকরণের মধ্যে আমরা পাচ্ছি। এরপরে আমরা দেখতে পাই গৌরচন্দ্রিকার ভাবার্থীতে রাধাকৃষ্ণ প্রেমলীলার মধ্য থেকে যে একটা প্রাকৃত প্রেমলীলার ছায়া সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে না শ্রোতার মনোলোকে জেগে ওঠে একটা অলৌকিক অতীন্দ্রিয় ভাবলোকের বাণী। এই সমস্ত কারণের জন্য আমাদের গৌরচন্দ্রিকা নামকরণ করা হলো। এর সঙ্গে এই গৌরচন্দ্রিকার সঙ্গে গৌরাঙ্গ বিষয়ক পদের কিছু পার্থক্য রয়েছে, যেগুলো আমরা অনেক জানি। যেমন গৌরাঙ্গ বিষয়ক পদ মানে শ্রী চৈতন্যদেব অর্থাৎ গৌরাঙ্গের জীবনের সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে লেখা থাকবে। সেখানে তার সন্ন্যাস গ্রহণের কথা, জন্ম থেকে একদম সন্ন্যাস গ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত যেমন থাকবে। ওর মধ্যে থেকে গৌরচন্দ্রিকা কোনগুলো না, গৌরচন্দ্রিকা হচ্ছে সেই পদগুলো যেখানে যে শ্রীচৈতন্যদেব রাধা ভাবে ভাবিত, সেই পদগুলোকে আমরা কেবলমাত্র গৌরচন্দ্রিকা লিখব। তো এটা এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি গৌরাঙ্গ ও গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ কিন্তু পদকর্তা আমাদের গোবিন্দ দাস। তিনি অভিসার পর্যায়েরও শ্রেষ্ঠ কবি বলে আমরা ধরছি।